মর্নিং গাইজ, আজকে 15 আগস্ট 2025 আমরা বেরিয়ে পড়েছি নতুন ডেস্টিনেশন ডি বাপি। আমাদের সঙ্গে আছে সরফরাজ আর মিস্টার দীপক রয়। খুবই ভালো একটা ওয়েদার ছিল, যার মধ্যে আমরা ক্যাবে করে আগে বাড়ছিলাম। ডেস্টিনেশনে নেবে আমাদের ঠিক জায়গাটা জানা ছিল না, তাই জন্য একজন ভুল ডাইরেকশন বলেছিল বলে আমরা আগে চলে গেছিলাম। আমরা ঠিক মিত্রা ক্যাফের পাশে নেমেছিলাম। তো তারপরে ঠিক ডেস্টিনেশনে আমরা পৌঁছে গিয়ে খুবই অবাক হলাম। ওখানে অলমোস্ট 117 জনের লাইন লাগানো ছিল। আমরা 117 যখন পৌঁছেছিলাম, আর সেই মুহূর্তে ওখানে 62 নাম্বার মেম্বারসদের সার্ভ করা হচ্ছিল। তো আমরা অনেক পেছনে ছিলাম, বাট সারফরাজের একটা খুব চালাকির দ্বারা আমরা আগে চান্স পেয়ে যাই বসার। ও গিয়ে কিছু একটা স্কিমবাজি করে, যেটার জন্য আমরা অনেক তাড়াতাড়ি বসতে পেরে যাই। এই দেখতে পাচ্ছেন আমরা তখন লাইনে ছিলাম। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। ওখানে পৌঁছবার পর আমরা যখন বসার জায়গা পেয়ে যাই, এটা রিয়েলাইজ করি ওখানে মেম্বার্সরা 3 ঘন্টা ধরে ওয়েট করছিল। আমাদের অপোজিটে যারা ফ্যামিলি মেম্বার এসেছিল তারা 3 ঘন্টা লাইনে ওয়েট করেছিল, বাট সামহাউ আমরা আগে পেয়ে যাই বসার চান্স। মেনুতে অনেক কিছুই ছিল, বাট আমরা স্টার্ট করলাম স্টার্টার দিয়ে। দেখতে পাচ্ছেন ওদের ডেকোরেশনটা ঠিকঠাক ছিল, খুব একটা খুব হাই কিছু ছিল না, বাট প্রচুর লোকজন লাইন লেগেছিল। বাট বসার জায়গায় অত অ্যারেঞ্জমেন্ট ছিল না ওদের কাছে সেই সময় সোদপুর ব্রাঞ্চে। এই দেখতে পাচ্ছেন যে বাইরের এরিয়াটা একটা মাঠ আছে, যেখানে ক্রিকেট প্র্যাকটিস চলছে। আমরা ফার্স্ট স্টার্ট করলাম ক্রিসপি ফ্রাইড ফিশ দিয়ে, যেটা সার্ভ করবার পরে আমরা দেখলাম খুবই ভালো টেস্ট। সারফরাজ ফার্স্ট টেস্ট করে আমাদের জানালো এটা আদর্শ হয়েছে, খুবই ভালো লেগেছে সারফরাজের। তারপর মিস্টার দীপক রায় টেস্ট করলেন। মিস্টার দীপক রায়ও সার্টিফাইড করলেন, খুবই ভালো। তারপরে আমাদের বিরিয়ানি চলে এলো। বিরিয়ানিটা আমার খাওয়া ইটস গুড ওয়ান দেন দাদা বৌদি। লাস্ট টাইম আমরা দাদা বৌদিতে এক্সপিরিয়েন্স করেছিলাম, তার থেকে অনেক বেটার ছিল। ইভেন আমার আরসালানের থেকেও বেটার লাগলো। মাটনটা খুব ভালো কুকড হয়েছিল। সারপ্রাইজ দেখাচ্ছে কিরম কুকড হয়েছে মাটনটা। খুবই ভালো ছিল মাটনটা। আমার মাটন পিসটা আপনি দেখতে পাচ্ছেন, পিসের ওরা বললো অলমোস্ট 200 গ্রামসের একটা মাটন দেওয়া হচ্ছে। যদি এডিশনাল মাটন নেওয়া হয় তাহলে 298 করে চার্জেস লাগবে। জায়গাটা ছোট হয়ে গেছিলো প্রচুর, বাট আমরা ভালো একটা এক্সপিরিয়েন্স করলাম। এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ।